আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আসছি আপনাদের সবাই, ভালো আছেন তো? 1-2 মিনিট কথা বলে যাই। হ্যাঁ, আমরা বিএনপির পক্ষ থেকে আসছি। আমি নিপুণ রায়চৌধুরী, চেনো আমাকে সবাই? আচ্ছা, আমি নিপুণ রায়চৌধুরী, আমি একজন অ্যাডভোকেট এবং আমি বিএনপি রাজনীতির সাথে আছি। আমি এই থানা বিএনপির সভাপতি, আবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক। আমি আসছি 2টা কথা বলার জন্য। প্রথমত হচ্ছে যে তোমরা কিন্তু আমাদের আগামীর ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ। তো সেই জায়গায় বিএনপি 2টা পরিকল্পনা হাতে নিয়েছেন জনাব তারেক রহমান। এক হচ্ছে অর্ধেক জনসংখ্যা নারীকে পিছিয়ে রেখে দেশ এবং জাতি কখনো এগিয়ে যেতে পারে না। সত্যিকার অর্থে উন্নয়ন কিংবা কল্যাণ কখনো সাধিত হতে পারে না। আরেকটি হচ্ছে আমাদের আজকে যে তোমরা শিশু, এরা হচ্ছে আগামীর ভবিষ্যৎ। হ্যাঁ, তো সেই শিশুদেরকে, আমাদের ছাত্রছাত্রীদেরকে অবহেলা করে আমার জাতি কখনোই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না, মানে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ছাড়া। তো সেই জায়গায় বিএনপির পরিকল্পনা, প্রথমে আমরা আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করব। আমরা প্রত্যেকটা টিচারকে একটা করে ট্যাব প্রদান করবে বিএনপি ক্ষমতায় আসলে, যাতে করে আমার টিচাররা ঘরে বসে তিনি বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষিত হয়ে তোমাদেরকে পাঠদান করতে পারে খুব সুন্দরভাবে। আমরা প্রত্যেকটা স্কুলগুলোতে 6 থেকে 10 পর্যন্ত 2টা করে ক্লাসে আমরা মাল্টিমিডিয়া সিস্টেম চালু করব। সেই মাল্টিমিডিয়া সিস্টেমের মাধ্যমে এই কেরানীগঞ্জে ধরো সায়েন্সের কিংবা কমার্সের যে কোনো সাবজেক্টে কোনো টিচার একটু দুর্বল কোনো স্কুলে, সেই জায়গায় আমরা ঢাকার কোনো অভিজ্ঞ সম্পন্ন ভালো টিচারকে কানেক্ট করে নিয়ে আসবো, যাতে করে উনি তোমাকে ওই গণিত কিংবা সায়েন্সের যে কোনো সাবজেক্ট কিংবা কমার্সে উনি খুব ভালোভাবে তোমাকে শেখাতে পারে। অর্থাৎ ঢাকার সাথে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার আমরা বৈষম্য দূর করব। আমরা বলেছি যে তারেক সাহেব বলেছে যে আমরা একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করব। আমরা প্রত্যেকটা স্টুডেন্টে বাংলা ভাষা, ইংরেজি ভাষা, তার পাশাপাশি 3য় ভাষা শেখাবো, যাতে করে ও বিশ্বের যে কোনো দেশে চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়। তোমরা এখন যদি কেউ তোমার সফটওয়্যারের উপরে কাজ শিখো কিংবা মাইক্রোসফটের উপরে কাজ শিখো, তারপর কম্পিউটারের উপরে কাজ শিখো, কিংবা তোমরা যদি অন্য কোনো কারিগরি শিক্ষার ব্যবস্থা যদি তোমাদেরকে অন্তর্ভুক্ত করি, তাহলে কি তুমি একাধিক ব্যাপারে অভিজ্ঞ হলে। আমাদের একটা বড় সমস্যা, আমরা নৈতিকতাটা শিখাই না। যে আমার এখানে 5টা টাকা ফেলে রাখলাম, এটা ধরার হক আমার নাই, কারণ ওই টাকাটা আমার না, তাই না? বিশ্বের অনেক দেশে স্কুলগুলোতে তোমার ডলার ফেলে রাখে এবং সেটা দিয়ে তাদেরকে শেখানো হয় যে ওই টাকাটা ধরার রাইট তোমার নাই, কারণ ওটা তোমার না। যেটা তোমার না সেটাকে কখনো তুমি ধরতে পারো না কিংবা নিতে পারো না। এরকম বিভিন্ন প্রজেক্টরের মাধ্যমে, মাল্টিমিডিয়া সিস্টেমের মাধ্যমে, কার্টুনের মাধ্যমে, মিনা কার্টুন দেখো না তোমরা, ওই এরকম বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমরা নৈতিকতা শেখাবো। কারণ শুধু শিক্ষার আলোয় আলোকিত হলে হবে না, আমাদেরকে সুনাগরিক হতে হবে। আমাদের চেয়ারম্যান বলেছে আমরা বিভিন্ন দিবসগুলো, যেমন বাবা দিবস তাৎপর্য কি সেটা আমাদেরকে জানতে হবে, মা দিবসের তাৎপর্য আমাদের জানতে হবে, তাই না? তারপরে 26শে মার্চ এটা কি আমাদের জন্য সেটা আমাদেরকে জানতে হবে। এইভাবে করে প্রত্যেকটা দিবস সম্পর্কে আমরা আমাদের সন্তানদেরকে সেই দিবস সম্পর্কে জানাবো এবং তার সাথে তার নৈতিকতা বিল্ড আপ করবো। তো এই যে পরিকল্পনা, আমাদের নারীদেরকে আমরা ফ্যামিলি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই, যাতে একটা নারী আর্থিকভাবে যখন স্বাবলম্বী হবে তখন তার পায়ের তলায় মাটিটা শক্ত হবে, যে কেউ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না। আমরা অনেকে শিক্ষিত হই, আমরা কেউ চাকরি করি, কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাই, চাকরি করছি, তারপরেও আমরা পুরুষশাসিত সমাজ ব্যবস্থায় আমরা নারীরা কিন্তু শোষণের শিকার হই, নির্যাতনের শিকার হই। আগামী দিনে কোনো মেয়ের স্বপ্ন যেন ভেঙে না যায়, তার জন্য তারেক রহমান বলেছে আমরা প্রত্যেকটি কন্যা সন্তানের স্বপ্ন পূরণের পাশে রাষ্ট্র হবে তার সঙ্গী, প্রতিবন্ধক না। আমি বুঝাতে পেরেছি? তুমি এই যে হিজাব পড়ছে, এটা তোমার নিজের স্বাধীনতা, তাই না? কিন্তু তোমার স্বাধীনতাকে যেন কেউ কোনোভাবে হস্তক্ষেপ করতে না পারে,
তোমার পথ চলার পথে যেন কেউ বাধা তৈরি করতে না পারে। যখনই তোমার বাধা থাকবে না, যখন তুমি নির্ভয়ে কথা বলতে পারবা, ইন্টারনেট ব্যবহার করতে পারবা, ভয়মুক্ত জীবনযাপন করতে পারবা, তখন তুমি আরও বেশি ভালো করতে পারবা না? তো সেই জায়গায় আমরা তোমাদের সহযোগিতা মানে কি সচেতনতা, কারণ তোমরা হলো জেনজি, তোমরা পারো তোমার পরিবার, তোমার বাবা মাকে বুঝাতে আগামী দিনে সুনির্দিষ্ট পরিকল্পনা কাদের আছে, কারা নিয়েছে, সেই পরিকল্পনা বিএনপি গ্রহণ করেছে এবং বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে বিগত সময়ে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বিএনপি মানে চেয়ারপারসন ছিলেন, তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, জীবন উৎসর্গ করলেন, তিনি মৃত্যুবরণ করেছেন, আপসহীন থেকেছেন। সেই জিয়া পরিবারের হাতেই আগামীর বাংলাদেশ নিরাপদ। এখন ধানের শীষে আমাদের নেত্রীকে বরণ করে নিচ্ছেন মজিবর মিথ্যা, হাবিব ভাই, লুৎফা, সুমন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ এবং আবার পুনরায় মজিবর মিথ্যা। তারপর দেখ বিশ্বাস নাই করে আমাদের বড় ভাই মজিবর মিথ্যা ফুলের তোড়া দিয়ে স্বাগতম জানাচ্ছে, জানিয়ে নেত্রীর হাতে হাত ধরে আমাদের রাজনীতির শুরু করছে জাতীয়তাবাদী দলের পথ চলা। আশা করি সামনের দিনগুলো আমাদের সাথে ভালোবাসা হৃদ্যতাকে অন্তঃপ্রদেশের সাথে জাতীয়তাবাদী দল করবে, এটি আমরা সকলে আশাবাদী। পিছনে অনেক জায়গা আছে, দয়া করে আপনাদের জায়গা আছে, চেয়ার আছে, আপনারা সামনে দিয়ে দয়া করে চেয়ার আছে। আমি সবাইকে অনুরোধ করছি, আমি পিতা এবং মজিবর পিতার সাথে যারা আসছেন দয়া করে পিছনে চলে যান। ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের তালমা অনুষ্ঠানে যেন কোন রকম কোন ত্রুটি খুঁজে না পায়। আমার প্রিয় নেত্রী যেন তালমার মানুষের আচরণ দেখে তারা তার প্রিয় মানুষ সেটা বুঝতে পারে। আমি হাবিব পিতাকে মঞ্চের পাশে বসার জন্য আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে আমি অনুষ্ঠান পরিচালনার জন্য আমাদের প্রিয় তৈয়বুর রহমান মাছদ, তাকে আমি বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ মুন্নু ভাই। আসলে নেত্রী যে বাড়িটা আমি ঠিকই বলেছেন, আমরা রাজনীতি জীবন চলার পথে দেখেছি এই বাড়ির সাথে জননেতা মোবাইদুর রহমানের এই বাড়ির সাথে জননেতা মোবাইদুর রহমানের রাজনীতি জীবন চলার পথে